মুহতারাম উপস্থিতি, আমি বয়ানের শুরুতেই আজকের সাবজেক্ট জানিয়ে দিচ্ছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হুকুকুল ওয়ালাদ। আবারও বলছি, ভুল শুনবেন না, হুকুকুল ওয়ালাদ, হুকুকুল ওয়ালিদাইন বলি নাই। পিতামাতার হক না, সন্তানের হকের উপরে আজকে আলোচনা করব। সন্তানের হকের উপরে কেন আলোচনা করব? তার বড় একটা কারণ, সারা বাংলাদেশের যেখানে যাই ম্যাক্সিমাম জায়গাতে একটা কমপ্লেইন মানুষের মুখ থেকে বেশি শুনতে পাই। সেটি হচ্ছে, হুজুর, দিন যত গড়াচ্ছে ততই সন্তানেরা পিতামাতা থেকে দূরে চলে যাচ্ছে। দিন যতই গড়াইতেছে ততই সন্তান পিতামাতার হক নষ্ট করছে। দিন যত গড়াইতেছে ততই সন্তানের দ্বারায় পিতামাতা নির্যাতিত হচ্ছে। এই কমপ্লেইনটা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় গেলেই শুনতে পাই। এবং আমাদের দেশে হুকুকুল ওয়ালিদাইন, এই কারণে সকলেই সবসময় বলেন যে হুজুর পিতামাতার হকের উপরে একটু আলোচনা করবেন, যাতে সন্তানেরা পিতামাতার হক আদায় করে। এ কারণেই বাংলাদেশের প্রায় জায়গাতেই কম বেশি হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার হক সম্পর্কে অনেক আলোচনা হয়ে থাকে এবং পিতামাতার হক সংক্রান্ত অনেক বই পুস্তকও মার্কেটে পাওয়া যায়। কিন্তু আমার একটা ছোট্ট গবেষণা আছে, সেটি হচ্ছে, আমি পিতামাতা, আমি আমার সন্তানের কাছে আমি আমার পাওনা 100 মিয়া পেতে চাই, 100 পেতে চাই। কিন্তু মনে রাখতে হবে, আমি সন্তানের হক পাওনা পাওয়ার আগে সন্তান আমার কাছে তার পাওনা আছে। আমি যদি সন্তানের পাওনা ঠিক মতো না দেই, তাহলে সন্তান আমার পাওনা আমাকে দিবে না, এটা তো স্বাভাবিক কথা। সন্তানের হক হলো আগে, পিতামাতার হক হলো পরে। ঠান্ডা মাথায় কথাগুলি বুঝতে হবে। পিতামাতার হক হলো পরে, সন্তানের হক হলো আগে। সন্তান যতদিন পর্যন্ত সাবালেগ হয় নাই, ততদিন পর্যন্ত ওই সন্তানের উপরে পিতামাতার কোনো হক আসে না। তখন তো শরীয়তেরই মুকাল্লাফ হয় না, তার উপরে তো শরীয়তই আসে নাই, আপনার হক আসবে কেমন? পিতামাতার হক সন্তানের জিম্মায় সন্তান যখন বালেগ হয় তারপরে, কিন্তু পিতামাতার জিম্মায় সন্তানের হক সন্তান জন্মের পরে না, সন্তান জন্মেরও আগে। খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম শরীয়ত পিতামাতার উপরে সন্তানের হক দিয়েছেন সন্তান জন্মের আগে, আর সন্তানের জিম্মায় পিতামাতার হক দিয়েছেন আব্বা আম্মা বেঁচে থাকতে, তো বেঁচে থাকতে, মারা যাওয়ার পরেও। খুব ভালো করে বুঝবেন, আমি যদি আমার সন্তানের যথাযথ হক আদায় করি, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে বলছি, আমার সন্তান আমার হক আদায় করবে। আমি যদি আমার সন্তানের হক আদায় না করি, তাহলে সন্তান আমার হক আদায় করবে না, এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের প্রত্যেক পিতামাতাকে সন্তানের হক কি এটা জানতে হবে। এটা হুকুকুল ইবাদের ভিতরে, এটা বান্দার হক, এটা সিরিয়াস জিনিস। সন্তান যদি তার পিতামাতার হক আদায় না করে, এই সন্তানকে যেমন পরপারে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কোনো পিতামাতাও যদি সন্তানের হক আদায় না করে, তাহলে পিতামাতাকেও পরপারে আল্লাহ পাকের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা কোরআনে পাকের মধ্যে আছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। এই জন্য প্রথমে সন্তানের হকগুলি জানা দরকার। দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের এমন অনেক অভিভাবক বাবা আছেন, যারা বাবা থেকে প্রমোশন হয়ে এখন দাদা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সন্তানের হক কয়ডা জানে না। সন্তানের হক কয়ডা এটাই এখনো জানে না, অথচ বাবা থেকে প্রমোশন হয়ে এখন দাদা হয়ে গেছে।
যেই পিতা সন্তানের হক সম্পর্কে জানে না, সেই পিতার দ্বারায় সন্তানের হক 100% মানা হতে পারে না। মুহতারাম হাজরিন, আমি বলেছি এই সাবজেক্টের উপরে কিঞ্চিত আলোকপাত করব, কিঞ্চিত আপনাদের অনুভূতিতে শুরু একটা জাগরণ তৈরি করে দেব যে আমাদেরকে সন্তানের হক সম্পর্কে অবশ্যই নলেজ থাকা দরকার এবং অ্যালার্ট হওয়া দরকার। নাইতে আজকে ছোট্ট বাচ্চার হক আমি যেমন ভাবে নষ্ট করছি, আমার বার্ধক্যতায় আমার সন্তান আমার হকও তেমনই নষ্ট করবে। এই জন্য সন্তানের হক এটা আমাদেরকে জানতে হবে। মুহতারাম হাজিরিন, সন্তানের হক কতগুলি এর সংখ্যা আমি বলতেছি না, একটা একটা করে বলতে থাকি, দেখেন কয়টা বলতে পারি। সন্তানের প্রথম হক সন্তান জন্মের আগে, সন্তান জন্মের পরে না। সন্তানের প্রথম হক সন্তানের বাবা যেদিন বিয়ে করতে যাবে সেই দিন সন্তানের প্রথম হক কি? সন্তানের জন্য দেখে শুনে ভেবে চিনতে একজন সতী সাধুরী দিনদার পরহেজগার আল্লাহওয়ালা পর্দানিশী না একজন মা আপনাকে চয়েস করতে হবে সন্তানের জন্য। মনে রাখবেন, আজকে যাকে আমি নববধূর সাজে সাজিয়ে আমার বাসর ঘরে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই। সুতরাং সন্তানের মা চয়েস করতে যদি আমার ভুল হয়, তাহলে মৃত্যু পর্যন্তই শুধু খেসারত দিতে হবে তা না, মরণের পরেও এর জ্বালা সহ্য করতে হবে। আমি যদি বিয়ে করেছি এমন কোনো নারীকে যে তার বাবার কন্ট্রোল মানে না, যে তার মায়ের উপরে চোখ রাঙ্গায়, যে ফ্রেন্ড সার্কেল নিয়ে পার্কে পার্কে দিন কাটায়, রাত কাটায়, যে 31st নাইট উদযাপন করতে পিতামাতার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে রাত্রি 12টার পরে তার ফ্রেন্ডদেরকে নিয়ে আনন্দে মেতে উঠে, যেই নারী নিজের ঘরে নাস্তা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, হাজার পুরুষের মাঝে ফাস্টফুডের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্নত এবং ফরজ তরক করে খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেই নারী ইসলামী বিধিনিষেধ মানতে চায় না, যেই নারী শরীয়তের আইন মানতে বার্ডেন এবং ঝামেলা মনে করে, এই জাতীয় কোনো নারীকে যদি আমি সন্তানের মা হিসাবে চয়েস করে থাকি, তাহলে মনে রাখবেন সন্তানের হক নষ্ট করে শুধু সন্তানই নষ্ট হবে না, বরং আমার জীবনেও কষ্ট হবে আজীবন। সন্তান তো নষ্ট হবেই, আমার জীবনেও কষ্ট হবে। এবং আপনারা অবশ্যই জানবেন, তাম ফ্যামিলির মধ্যে শুধু একজন নারী যদি বিপদগামী হয়, একজন নারীর কারণে পুরা ফ্যামিলিতে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতে থাকে। এই জন্য মুহতারাম, সন্তানের প্রথম হক সন্তানের জন্য একজন দিনদার মা সিলেকশন করা, এটা বাবার জিম্মায় সন্তানের প্রথম হক। আপনাদেরকে বিষয়টা বুঝাবার জন্য একটা মিসাল সেটিং করলে খুব ভালো বুঝবেন। আমরা এখানে আছি বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে, তো আমাদের পাশেই চাপাই, রাজশাহী এবং নওগাঁ পোরশার ওইদিকে সবচেয়ে ভালো আম হয়। তো এই অঞ্চলের কোনো একজন ল্যান্ড প্রপার্টি মিল কারখানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তার সাথে চাপাইয়ের কোনো একজন অনেক বেশি বাগানের মালিকের সাথে সখ্যতা, ফ্রেন্ডশিপ। এক পর্যায়ে উনি আমার এই অঞ্চলের ল্যান্ড প্রপার্টির মালিককে বহুবার দাওয়াত করেছেন, কিন্তু উনি যান না। তো একবার ওই বন্ধু অভিমান করে খানিকটা রেগে গিয়ে বললেন, দোস্ত তুমি তো দোস্তির মর্যাদাই দিতে জানো না, তোমাকে কতবার আমন্ত্রণ করলাম আমার বাসায় আসো, একটু ডাল ভাত খেয়ে যাও, তুমি আসলে না। দোস্ত তোমাকে এবার আমন্ত্রণ জানাচ্ছি, তুমি আসো। আমি অনেকগুলি বাগান এবার লিজ নিয়েছি, অনেক রকমারই আমের চাষ করেছি। আম যেগুলি এখন পাও সবই তো ফরমালিন যুক্ত। অরিজিনাল আম যদি খেতে চাও বাগানের ভিতরে ঢুকে হাত দিয়ে পেরে পেরে, তাহলে আমার এখানে আসো, তোমাকে সবচেয়ে উন্নত আম খাওয়াবো, দেখবা কি মজা। সে আগের স্বাদ এখনো আছে। লোকটা পরবর্তীতে বন্ধুর কথায় চলে গেল। যাওয়ার পরে যেহেতু দাওয়াতি দিয়েছে আম খাওয়ার, 25 থেকে 30 আইটেমের আম
30টা পিরিজের ভিতরে কেটে কেটে সামনে দস্তরখানার উপর উপস্থিত করলো। আল্লাহর বান্দা একটা করে আম খাচ্ছেন নিরাপদে, কেন? ফরমালিন নাই, ঝামেলা নাই, কুদরতি আল্লাহ পাকের দেওয়া মিষ্টি, মজা হবে, খুব ফাইন। একটা খায়, একটার চাইতে আরেকটা যখন খায় ওইটা আরো মজা, ওইটা রেখে যখন আরেকটাতে চামিচ দিয়ে খায় ওইটা আরো মজা, কোনোটার চাইতে কোনোটা কম না। এভাবে খেতে খেতে 30টা পিরিজের আম খেয়ে ফেলেছেন। এখন মোটামুটি তার পেটটা ফুল, খাবার আর কোনো কন্ডিশন নেই। এমন মুহূর্তে তার দোস্ত আর একটা পিরিজের ভিতরে অল্প কয়েক টুকরা আম নিয়ে এসে বলে, দোস্ত এখান থেকে 2টা টুকরা খাও। এইখানকার দোস্ত বলতেছে, দোস্ত আর তো আর আম রাখার জায়গা নেই, একদম ফুল ফিল করে ফেলেছি, ওভারলোড হয়ে গেছে দোস্ত। এই দোস্ত তখন বলে, দোস্ত যতই ওভারলোড হোক 2 পিস না খেলেও কমপক্ষে একটা পিস আম খেয়েই দেখো। সে তখন কাটা চামিচ দিয়ে 1 পিস আম নিয়ে মুখে দেবে, এখনো মুখের কাছে নিতে পারেনি। এমন মুহূর্তেই এমন ঘ্রাণ, অতীতের 30 প্রকারের আম এর ঘ্রাণের কাছে ফেল। ঘ্রাণ পেয়েই আবেগের সাথে যখন আমটা প্রথমে তার জিহ্বাতে টাচ করাইছে, আল্লাহু আকবার, প্রথম টাচেই 30 প্রকার আম যা খেয়েছিল এগুলার মজা শেষ। মানে এই জাতীয় মজার আম জীবনেও কোনোদিন তার মুখে টাচ করেনি। আমটা পরবর্তীতে সবগুলি খেয়ে ফেলে দেখে বলে, দোস্ত যেই ঘ্রাণ আর যেই মজা জীবনেও তো এই জাতীয় আম কখনো পাইনি। দোস্ত তখন উত্তর করে, এটা নতুন প্রজাতির আম উদ্ভাবন করা হয়েছে। বলে, দোস্ত আমটা আস্তা আম দেখতে কেমন দেখায়, একটু দেখাইবা কি? ওইখানকার দোস্ত তখন মুস্কি হাসিতে বলে, আমি জানি তো, এই আম যে কেউ খেলে আমটা দেখতে চাবে, কেন? আমের ঘ্রাণ যেমন মজাও তেমন। পরে আর একটা পিরিজে করে আস্তা আম নিয়ে আসছে। আল্লাহু আকবার, আমের দিকে তাকাইতেই তার চোখ ধাঁধা লেগে গেছে, একদম 100% অনেক সুন্দর, অনেক ফাইন, বিউটিফুল, বড় সুন্দর। উনি কারেন্ট সিদ্ধান্ত নিয়ে ফেললেন, দোস্ত এ আম এইবারে তো 1 খাসি আমার বাসায় পাঠাইবা, আর সাথে সাথে আমি একটা গাছও নিয়ে যেতে চাই, কারণ তোমার এখান থেকে আম যাইতে যাইতে যে জ্যাম, তাতে কাম খাম হয়ে যাবে, ওর সে গাছই একটা দিয়ে দাও। ওই দোস্ত তখন বলল, দোস্ত এটা তো আমের মৌসুম, গাছ লাগাবার মৌসুম না, গাছ লাগাবার মৌসুম ভিন্নটা। তো আমি গাছ লাগাবার মৌসুমে তোমাকে আমি খবর দেব। এক পর্যায়ে গাছ লাগাবার মৌসুমে উনি চলে গেলেন। নার্সারির মালিক অনেকগুলি দেখাইলেন, এই দেখেন। মালিক বলতেছে, ওই যে আম খেয়েছি ওই গাছটা দেও। তো মালিক তখন নিয়ে গেল, মালিকের কথা শুনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলল, দোস্ত এই যে গাছটা তোমার জন্য রাখছি, কিন্তু গাছটা দেখতে জিগজাগ আঁকা বাঁকা, পাতাগুলা কোকড়ানো, মোটা মোটা, অসুন্দর, চামড়াটা আরো বেশি অসুন্দর। বলে, দোস্ত এইটা কোনো গাছ ছিল নাকি, এটা বাদ দিয়ে আর একটা দেও। তো কয়, তুমি কোনটা চয়েস করো? দোস্ত খুঁজে 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 কর্নারে একটা আম গাছ, একদম স্ট্রেট সোজা, পাতাগুলি একদম চিরল চিরল, চিকন চিকন, মনে হয় যেন পাতাবাহার গাছ, আসলে ফলজ বৃক্ষ। এরপরে স্কিন, ওর চামড়াটা বড় ফাইন। বলে, দোস্ত আমার তো এটা চয়েস হয়। মালিক বলতেছে, দোস্ত তুমি আর খুঁজে পাইলে না, এটা চয়েস করতেছো, তো এটাই তো বেশি সুন্দর লাগে। মালিক বলতেছে, এটা সুন্দর বেশি হলে কি হবে, ওর কিন্তু চরিত্র ভালো না, এর কিন্তু স্বভাব ভালো না, এমনি বাহিরটা খুব ফিটফাট সুন্দর। আমি কারো মানুষের চরিত্রের কথা বলি নাই, আম গাছের চরিত্রের কথা বলতেছি। আপনারা আবার উল্টা বুঝেন না। বর্তমানে তো ওয়াজ করা বড় কঠিন। হুজুর বলে একটা, আর একজন শোনে আর একটা, বোঝে তারপরেও আরো 5 মাইল ফাঁকেরটা। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? হুজুরের কথা পুরাপুরি শোনার আগেই ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়ে ফেলে, হুজুরের কথা পুরাপুরি শোনার আগেই। এই জন্য বয়ান করা বড় কঠিন, খুব ভালো করে বুঝবেন। মালিক বলতেছে, দোস্ত যেই আম তুমি খেয়েছো ওইটা পেতে চাইলে এটাই নিতে হবে, গাছ। মালিক বলে যে, না, এই লোক বলতেছে না, এটা আমার চয়েস না। দোস্ত এটাই নাও। না, আমি ওইটাই নেব। বলে, আম কিন্তু ওই মানের পাবা না, এটা কিন্তু চুকা হবে। এই দোস্ত তখন বলে, আরে তুমি চেনো না কি আমায়, আমি তো তামাম দুনিয়া ফেরোয়া লোক, তামাম দুনিয়া ব্যাপী আমার ব্যবসার নেটওয়ার্ক। কোন মেডিসিন ব্যবহার করে, কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে সাইজ করে সুন্দর আম আবিষ্কার করতে হয়, এটা আমার খুব ভালো জানা আছে। গাছ তুমি এইটাই দাও। এক পর্যায়ে দিয়ে দিছে, সেও নিয়ে আসছে। বাংলাদেশের বন বিভাগের প্রধান কর্মকর্তাকে ডেকে নিয়ে আসছে, টাকার তোর অভাব নাই।
বলছে তুমি আমার 1000 বিঘা জমি আছে, এই জমির মাটি টেস্ট করো, সবচেয়ে বেশি উর্বর শক্তি কোনটাতে, সেখানে এই গাছটা লাগাও, তোমাদের পদ্ধতি মেনেই লাগাও, তোমাদের যে মেনু সিস্টেম আছে যেগুলি, এগুলি মেনে গাছটা লাগাও। লাগাই দিয়েছে। বলে প্রতি মাসে একবার এসে গাছটার শরীর চয়েস করবা, টেস্ট করবা, ঠিক আছে নাকি, পোকা টোকা ধরলো নাকি, ঝামেলা টামেলা হইলো নাকি। আর আমি তো প্রতিদিন পরিচর্যা করব সকাল বিকাল, সবকিছুই কমপ্লিট করতে ছিল। দেখতে 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 6 বছর পেরিয়ে 7ম বছরের পালা, অপেক্ষার প্রহর শেষ। এখন দেখতেছে গাছে মুকুল আসছে, কি মজা, কি স্বপ্ন। সেই মজা এখনো মুখে লেগে আছে, সেই ঘ্রাণ এখনো নাকের ভিতরে অনুভব করে, সেই সৌন্দর্য আমের কালার এখনো চোখের সামনে ভাসতেছে। সবই তো সেগুলি। দেখতে দেখতে আমটা মোটামুটি বড় হয়ে গেল, এরপরে আম পেকেও গেল, বাট চোখের সামনে যে কালার ভাসে, কালার যেন মিলতেছে না, কালারটা যেন মিলতেছে না। পরবর্তীতে হাত দিয়ে টিপাটিপি করে দেখতেছে না, একটা পেকেও গেছে। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া দরুদ যা আছে সব পড়েই প্রথমটা টান দিল, এরপরে এটা ধুয়ে আবেগের সাথে সেই মজা আর ঘ্রাণ নেওয়ার জন্য মাত্র কামড় দিয়েছে। এক কামড়েই 2 জায়গায় খবর। একটা হলো দাঁত তো শিরশির করে উঠতে চুকার চোটে, আর অধিক চুকা হওয়ার কারণে চোখ মনের অজান্তে চোখ থেকে পানিও চলে আসছে। বেশি চুকা হলে চোখে পানি আসে না? কথা বলেন না কেন? বেশি চুকা হলে চোখে পানি আসে না? এখন এই লোক মাথায় হাত দেয়, কপালে হাত দেয়, হায় হায় করে। আমি জিজ্ঞাসা করতে চাই, সমস্যা কি আজকের না 7 বছর আগের? আর একটু জোরে বলেন, সমস্যা কি আজকের না 7 বছর আগের? সমস্যা আজকের না 7 বছর আগের। গাছ চয়েস করতে তুমি ভুল করেছো, গাছ চয়েস করতে তুমি ভুল করেছো। আজকে এই ফল নিয়েই তোমার জীবন কাটাতে হবে। ভালো ফল পাইতে চাইলে ভালো গাছ চয়েস করা দরকার ছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গার্ডিয়ান, আমাদের নবী আমাদের গার্ডিয়ান। আমাদের নবী আমাদেরকে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাদফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, মুত্তাফাকুন আলাইহি। আমি এখন যে হাদিসটা পড়লাম এটা সহিহাইনে আছে, বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে। নবীজি বলেন, আরবের পুরুষেরা 4 বস্তু দেখে নারীদেরকে বিয়ে করে। একটা হলো সম্পদ, আর একটা হলো সৌন্দর্য, আর একটা হলো বংশ, আর একটা হলো দ্বীন। আমি তোমাদের গার্ডিয়ান, আমি মালিক, আমি তোমাদের গার্ডিয়ান। এই নার্সারির মালিক যেমন বলেছিল, আমাদের রাসূল আমাদের গার্ডিয়ান, আমাদের মুরব্বী আমাদেরকে বলছেন, ফাজফার বিজাতিদ দ্বীন। আমি তোমাদেরকে বলছি একটা বস্তু কমন তোমাদেরকে দেখতেই হবে, সেটি হলো দ্বীন। দ্বীন দ্বীন এটা তোমাকে দেখতেই হবে। দ্বীন আছে, সৌন্দর্য আছে, আলহামদুলিল্লাহ। দ্বীন আছে, সৌন্দর্য আছে, টাকাও আছে, তুম্মা আলহামদুলিল্লাহ। দ্বীন আছে, সৌন্দর্য আছে, টাকাও আছে, বংশ উন্নত মানের, তাহলে তো নূরুন আলা নূর। এটাকে অস্বীকার করার, ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু মনে রেখো, সৌন্দর্য যদি বিশ্ব সুন্দরী হয়, টাকা পয়সায় যদি বিল গেটসের মেয়েও হয়, আর বংশ পরিক্রমায় যদি আরো উন্নত মানের কোনো বংশ দুনিয়ার ভিতরে থাকে, সেই বংশেরও যদি হয়, দ্বীন যদি না থাকে, নবীজি বলেন খবরদার তাকে চয়েস করতে যেও না। কেন? ওইটাকে চয়েস করে ঘরে নিয়ে আসলে শুধু তোমার সন্তান নষ্ট হবে না, তোমার জীবনও কষ্ট হবে। এখন আপনারা দেখতেছেন, এখন বাংলাদেশে এখন আত্মহত্যার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আত্মহত্যার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যেই পিস্তল খরিদ করেছিল আত্মরক্ষার জন্য, সেই পিস্তল এখন আত্মহত্যার কাজে ব্যবহার হয় এই বাংলাদেশে। কেন? কেন? নিঃসন্দেহে সে তার ফ্যামিলিগতভাবে অস্বাভাবিক কোনো নির্যাতন, অমানবিক কোনো দুঃখ, বেদনা, কষ্ট আর চূড়ান্ত ব্যথার কারণে মানুষ পৃথিবী থেকে কেউ মরতে চায় না, কিন্তু এখন নিজের বৈধ পিস্তল মাথায় ঠেকায়া আত্মহত্যা করতেছে। কেন? একমাত্র কেবলমাত্র তার ফ্যামিলির সমস্যার কারণে। মুহতারাম হাজিরিন, এখন আমি এই বয়ানটা করার পরে আপনাদের অনেকেরই মনে মনে প্রশ্ন, হুজুর আপনি তো আমাদেরকে ওয়াজ শোনান 20 বছর আগের থেকে, সন্তানের প্রথম হক যে বিয়ে করার সময় দিনদার মেয়েকে বিয়ে করতে হবে, এই ওয়াজ তো আপনি আগে করেন নাই, এখন তো কাম খাম হয়ে গেছে। বুঝাইতে পারছি কি আপনাদের?
কারণ এই হক আদায় করার সুযোগ তো আর নাই, কারণ এই কাজটা আগে হয়ে গেছে। এখন কি করি? হুজুর আপনি যে বললেন পুরাটা না, তবে বাড়িতে এই জাতীয় কিছু আংশিক কিছু সমস্যা আছে। স্ত্রীও কন্ট্রোলের বাইরে, সন্তান তো কথাই শোনে না, বরং আরো চোখ রাঙ্গায়। মেয়েটার কথা বলি একদিকে ডান দিকে যায় হলো বাম দিকে। হুজুর তাহলে এখন আপনি যেটা বলতেছেন এই সমস্যাতেই তো আমি পড়েছি 100 অথবা 50-50, তো এখন কি করার আছে? ঝামেলা তো হয়েই গেছে, কারো তো আরো বেশি ঝামেলা। মাও দিন মানে না, ভাই দিন মানে না, বোন দিন মানে না, কারো ফ্যামিলিতে বাবাও ধর্ম মানে না, আছে না নাই? নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না। ছেলে নামাজ পড়তে গেলে বাবা বাধার সৃষ্টি করে। ছেলে যখন মুখে দাড়ি রাখছে, মা তখন ছেলেকে বলে তোর মতো চাচার মা আমি হতে চাই না। বগুড়ার ঘটনা, বগুড়া জামিল মাদ্রাসায় জুমার নামাজ পড়ার পরে আব্দুল সবুজ শাহ হুজুর রুমের ভিতরে ঢুকছি। একটা ছেলে আসলো, মাথার ভিতরে পাগড়ি, পরনের ভিতরে জুব্বা, কিন্তু মুখে দাড়ি নেই। আমি আর মাথার ভিতরে পাগড়ি দেখে আর পরনের ভিতরে জুব্বা দেখে মুখে দাড়ি না দেখে আমার যোগ বিয়োগ মিলতেছে না। আমার খুব রাগ হয়ে গেছে। ছেলেটা যখন সাক্ষাৎ করে চলে গেল, আমি হযরতকে বললাম, আব্দুল সবুজ শাহ হুজুরকে, হুজুর এই বন্ড টন্ড আপনার দরবারে আসে কেন? তখন বলে যে কে বন্ড? আমি বললাম ওই যে দাড়ি রাখা ওয়াজিব আর পাগড়ি পরা হলো সুন্নত, জুব্বা পরা হলো সুন্নত। ওয়াজিব তরক করে সুন্নতের মালা গলায় দিয়ে চলে আসছে। সুন্নতকে আমি ছোট করে দেখতেছি না, তবে ওয়াজিবের চাইতে তো ছোট, ওয়াজিবের চাইতে তো ছোট। এই কথা যখন বলছি হুজুর তখন বললেন ছেলেটা আসলে বন্ডন। ছেলেটা এক চিল্লায় গিয়েছিল, চিল্লায় যাওয়ার পরে ও পুরা দাড়ি রেখেছে, এক চিল্লা থেকে আর এক চিল্লায় চলে গেছে। 3 চিল্লা কমপ্লিট করে যখন আসছে, ও তো কলেজ ইউনিভার্সিটির ছেলে, যখন আসছে তখন ওর মুখে এত বড় দাড়ি। ও বাসায় যখন ঢুকছে, ওর মা ওকে দেখে ঘুমটা দিয়ে অন্য রুমে চলে গেছে। কোন চাচা বাসার ভিতরে ঢুকতেছে দেখো তো। পরবর্তী যখন মা জানতে পারছে যে এটা তার ছেলে, পরে মা রাঙ্গা চোখে ছেলেকে ডেকে নিয়ে এসে কেন মুখে দাড়ি রাখলো, এজন্য মা তাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে, বকা দিয়েছে এবং কথা বলেছে তুই যদি দাড়ি কাটতে না পারিস তাহলে আমার বাসায় তোর জায়গা নাই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এখন তো ওয়াজ মানে হলো কণ্ঠ গান, ইরান তুরানের আজান এখনকার ওয়াজের অর্থ। এজন্য গায়ক যারা এখনকার যারা কণ্ঠশিল্পী তারা হলো ওয়াজের ময়দানে পপুলার। এদেরকে অগ্রিম 80,000 টাকা দিয়ে নিয়ে আসতে হয়। কি শোনে মানুষ? ওই অমুকের গান, তমুকের গান, অমুকের সিকলি, তমুকের সিকলি, ইরান তুরানের আজান শুনে শেষ। আসলো, হাসলো, শুনলো, চলে গেল, যেমনটা তেমনই। এই জন্য ওয়াজ মাহফিল নয়, ওয়াজ মাহফিল তো প্রতিষ্ঠিত করা হয় আমার জীবনের ইনকিলাবের জন্য। ইসলাম আমি জানবো, ইসলাম আমি মানবো, আল্লাহ আমি জানবো, আল্লাহর সঙ্গে আমি গভীর সম্পর্কে গড়বো। আমার জীবনের ভুল কোথায়, সমস্যা কোথায় দেখবো, চিহ্নিত করে ভুল শোধরায় আমি একজন জান্নাতি মানুষ হিসাবে রূপান্তরিত হব। এই জন্য হলো ওয়াজ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এই জাতীয় কথা বললে কি বলে, আজকে বাসের হুজুরের ওয়াজটা ভালো হলো না কেন? সুর দেয় নেই যে আজকে অমুক হুজুরের ওয়াজটা মজলো না। ওয়াজও বলে পান্তা ভাতের মতো আবার মজে। আমরা ছোটবেলায় পান্তা ভাত মজার কথা শুনছি যে পান্তা ভাত মজে, বাঙালির নাকি ওয়াজও বলে আবার মজে। এবং এই কথাগুলি অনেক সময় অনেক আলেমের মুখ থেকে শুনলে আমার মাথা হেট হয়ে যায়। দুঃখে তখন মনে হয় যে নিজের আঙ্গুল নিজে কামড়ায় খাই। আলেমও ওয়াজ বোঝে না। ওয়াজ কোনটা এটা যদি আলেমও না বোঝে তাহলে পাবলিক কি বুঝবে? মুহতারাম হাজিরিন, যেগুলা বলতেছি এগুলাই ওয়াজ। এগুলা আমার জীবন সংশোধনের জন্য, আমার জন্য অনেক দামি কথা। আপনারটা শুধু না, আমারটার কথা বলতেছি। তো এই জন্য বলতেছিলাম, কারো বাসার মধ্যে সমস্যা আছে, হয়তো স্ত্রী কন্ট্রোল মানে না, না হয় সন্তান চোখরাঙ্গা, না হয় মেয়ে কন্ট্রোলের বাইরে, না হয় মাই কন্ট্রোল মানে না, না হয় বাবাই কন্ট্রোল মানে না। আমাকে তো মানে না, সৃষ্টিকর্তা আল্লাহর বিধানও মানে না। আছে না নাই? এই সমস্যা যদি কারো বাসায় ঢুকে থাকে তাহলে কি করবেন? আমরা কখনো বলি না যে আপনি তো বিয়ে করতে ভুল হয়ে গেছে, তাহলে এটা চেঞ্জ করে ফেলেন, এ কথা আমরা বলি না। চেঞ্জ করবেন কেমনে? বাচ্চা তো 2টা হয়ে গেছে, চেঞ্জ করতে গেলে তো অনেক ঝামেলা আছে।
চেঞ্জ করতে যাবেন, বাসের হুজুর যদি এই কথা বলে তাহলে বাসের হুজুরের আরো 10 জনের সমান ঝামেলা চাপবে মাথায়। চেঞ্জ করা দরকার নাই। ওই যে আমার একটা গাড়ি আছে, আজকেও নিয়ে আসছি। এই গাড়িটা আমার একদিন 4টা প্রোগ্রাম, একটা হলো ময়মনসিংহ, আর একটা হচ্ছে কিশোরগঞ্জ, আরো 2টা ওইদিকে। 2 প্রোগ্রাম শেষ করে আর 2 প্রোগ্রামে আসে যাব, এমন সময় আমার গাড়িটা নষ্ট হয়ে গেল। তো মিস্ত্রির ওখানে নিলাম, মিস্ত্রি গাড়িটা খুললো, খোলার পরে আমাকে বলতেছে হুজুর ওই পার্টসটা সমস্যা। তো আমি বললাম তাহলে পার্টস তুমি চেঞ্জ করে দাও। বলে হুজুর এই পার্টস ঢাকা ধুলাই খালসারা কোথাও পাওয়া যাবে না। আমি বললাম ইন্না লিল্লাহ, আমাকে তো গাড়ি নিয়ে চলতেই হবে, তা আমাকে চলার ব্যবস্থা করে দেয়। ও বলে হুজুর তাহলে একটা মডিফাই করে দিই পার্টসটা। বলে হ্যাঁ মডিফাই করে দাও, চললেই তো হলো, চালাইতে তো হবে, পাওয়া যেহেতু যাচ্ছে না। তো আমরা যদি ভুল করে জাতীয় কাউকে বিয়ে করেই থাকি, কারো ঘরে যদি এই জাতীয় ভুলবশত কাজ হয়েই থাকে, তাহলে এটা চেঞ্জ করা দরকার নেই, এটা নিয়েই চলতে হবে, একটু মডিফাই করে নিন। পারবেন তো মডিফাই করতে? কি দিয়ে মডিফাই করবেন? লাঠি দিয়া? লাঠি দিয়ে মডিফাই হয় না, লাঠি দিয়ে আরো ঝামেলা বাড়ে। অকথ্য ভাষায় বকা দিয়ে মডিফাই করবেন, অকথ্য ভাষায় গালি দিয়া কখনো মডিফাই হয় না, বরং জ্বালা আরো বেড়ে যায়। মডিফাই হবে 2টা জিনিসের মাধ্যমে, একটা হলো আমার সুন্দর চরিত্র, নরম কথা, আর 1 নম্বরে হলো আগামী কাল থেকে বাড়িতে কিতাবি তালিম শুরু করে দেন ইনশাআল্লাহ। তাসিবু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বলছি, আগামী কাল থেকে যদি কন্টিনিউ প্রতিদিন কিতাবি তালিম শুরু করেন, 40 দিন পর্যন্ত কিতাবি তালিম করে দেখেন, ইনশাআল্লাহ আপনার ফ্যামিলির 100 ভাগ সমস্যার 10 ভাগ 40 দিনে বিদায় নেবে। তবে একটা কথা মনে রাখতে হবে, বাজারে তো অনেক কিতাব পাওয়া যায়, কোন কিতাব নিয়ে তালিম করবেন? কিতাবের তালিমে কিন্তু সব কাজ হবে না। কোন কিতাব তালিম করবেন? আপনি যত বড় পণ্ডিতই হন, যদি আলেম না হয়ে থাকেন, তাহলে আলেমের কাছ থেকে কিতাব কোনটা তালিম করবেন এটা ওখান থেকে নিয়ে যেতে হবে। যেমন আপনি ফার্মেসির মালিক, আপনার দোকানে কয়েক হাজার আইটেমের মেডিসিন, আপনার এক সমস্যা হয়ে গেছে। এখন বলেন তো দেখি, আপনার দোকানের এক সারি থেকে ওষুধ খাওয়া শুরু করবেন না কার কাছে যাবেন? কথা বলেন না কেন? আপনি ফার্মেসির মালিক হলেও আপনার দোকানে কয়েক হাজার আইটেমের মেডিসিন, এরপরেও সুস্থ হতে চাইলে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার কি মেডিসিন দিবে? ডাক্তার নিজের পক্ষ থেকে মেডিসিন দিবে না, মেডিসিন কোনটা খেতে হবে এটা বলে দেবে। ডাক্তার জানে আপনার দোকানে কয়েক হাজার আইটেমের মেডিসিন, কিন্তু সবগুলা দিয়ে তো আপনার ফায়দা হবে না, কোনটা দিয়ে আপনার ফায়দা হবে এটা জানে ডাক্তার। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, একজন ফার্মেসির মালিকও যদি অসুস্থ হয়, সুস্থতার জন্য বন্ধুরা আমার তার ঘরে দোকানের ভিতরে থাকা যে কোনো মেডিসিন খেলেই কখনোই সুস্থতা অর্জন করতে পারে না, বরং সুস্থতা অর্জন করতে চাইলে বিজ্ঞ দক্ষ এক্সপার্ট কোনো ডাক্তারের কাছে গিয়ে কোন মেডিসিন খাবো এটা নির্ণয় করে আনতে হয়। এরপরে ওই মেডিসিন ডাক্তার বাতানো পদ্ধতিতে খাইলে, ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ সারায়া দেয়। তেমনি ভাবে বাজার মার্কেটের ভিতরে বহু ধর্মীয় কিতাব আছে, কোন কিতাবের তালিম আপনি বাসায় শুরু করবেন এটা আপনি অবশ্যই কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে জেনে নিতে হবে, নাইলে এমনি এক কিতাবি তালিম শুরু করলে কখনোই ফায়দা হবার নয়। মনে থাকবে তো আপনাদের? এটা তালিম কোনটা করবেন এটা আলেমের কাছ থেকে জেনে নেবেন, লিখে নেবেন। মুসলমান ভাইরা আমার, কিতাবি তালিম শুরু করলে সত্যি কি আমার ঘরের ভিতরে শান্তি আসবে? আমার স্ত্রী আমাকে মানবে, আমার মা আমাকে মানবে? হ্যাঁ হ্যাঁ, 100 বার আমার ঘরের ভিতরে পরিবর্তন আসবে। মোহতারাম হাজরিন, একটা হকের কথা আমি এ পর্যন্ত বললাম, দ্বিতীয় আর একটা হক আমি বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। সেটা হলো, নবীজি বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। হক অনেকগুলি সন্তানের, একটা হক হলো সন্তানের বাবা যখন বিয়ে করবে সন্তানের জন্য নেককার মার ব্যবস্থা করতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরের হক, সন্তান জন্মের পরে সন্তান যখন কথা বলা শুরু করবে, আমাদের দেশে উন্নত যদি ফ্যামিলি হয় তাহলে বাংলাদেশে থাকবে, বাংলাদেশে খাবে, কিন্তু বাংলা বলতে পারবে না। এ ভাই কথা বলেন না কেন? কি বলতে হবে?
আরো জোরে বলেন, ইংলিশ। ওরা কি করে? ওরা ছেলেদেরকে ছোট্টবেলায় ইংরেজি শিখায়, একটু বড় হলে ইংরেজদের কাছে পাঠায়। পড়া বাংলাদেশে নাই, আমেরিকায় পড়ে, কোথায় কানাডা, পড়ে কোথায় লন্ডনে, পড়ে কোথায় জার্মানি। এই যে পাঠাইলেন, জীবনেও আল্লাহ শিখাইলো না। কোরআন তো পড়াবেই না, মোল্লা মানুষের পড়া, ফকির আমি পড়া, এরা পড়া যাবে না। ছোটবেলায় শিখাইলো ইংরেজি, একটু বড় হলে পাঠাইছে ইংরেজদের কাছে। এখন কি হইলো? এখন হলো এই বগুড়াতে আমি 3-4 বছর বা 5-6 বছর হবে, ওই ভাই পাগলা মাজার মসজিদের সামনে পপুলারে আমি এক রুগী নিয়ে গেছি। রুগী নিয়ে গেলে শুনলাম যে ডাক্তার আসবে 4টার পরে। জোহরের আজান হয়ে গেল, ভাই পাগলা মাজার মসজিদে নামাজ পড়ার জন্য আসলাম। নামাজের আগে ইমাম সাহেব ঘোষণা দিলেন নামাজের পরে একটা জানাজা আছে। আমি নিয়ত করলাম জানাজার নামাজ পড়বো এবং দাফন কাজে অংশ নেব। কেন? কোনো যদি একজন মুসলমানের শুধু জানাজার নামাজ পড়ে, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় এক পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাকে দান করে দেয়। আর যদি 3 মুঠ মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করে, 3 মুঠ মাটিও দেয়, তাহলে আমি দিলাম 3 মুঠ মাটি, কিন্তু আল্লাহ পাক আমার আমল নামায় পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় পরিমাণ নেকি দান করে দিবেন। এই জন্য আমি চিন্তা করলাম, আমার যেহেতু ডাক্তার আসতে দেরি আছে, আমি এই 2 পাহাড় পরিমাণ নেকি আজকে আমি মিস করব না। এরপরে নামাজের পরে ঠিক দাঁড়াইলাম, আলহামদুলিল্লাহ জানাজা হয়ে গেল। জানাজার পরে ইমাম সাহেব বলতেছে দুঃখিত, ইন্না লিল্লাহ। মরে গেছে, আবার দুঃখিত কিসের? মরার উপর আবার খাড়া যারা আছে নাকি? কই দুঃখিত? কি দুঃখিত? লাশটা এখন দাফন করা হবে না। কেন? তার এক ছেলে থাকে অমুক রাষ্ট্রে, আর এক ছেলে অমুক রাষ্ট্রে, মেয়ে থাকে অমুক রাষ্ট্রে, স্ত্রী থাকে অমুক রাষ্ট্রে। কি মজার জীবন! বুঝেন নাই কথা? কি মজার জীবন! ছোট্টবেলায় ইংরেজি শিখাইছে, বড় হওয়ার পরে ইংরেজদের কাছে পাঠাইছে। শেষ পর্যন্ত পাও নাকি? মরণের পরে মাটিও কপালে নসিব না, আলুর সাথে কিছুদিন চিল্লা লাগাও। ওকে হিমাগারে রাখা হবে। আগামী মাসের 14 তারিখে তার সন্তান স্ত্রী আসবে, তারপরে কপালে মাটি। হে মুসলমান, সন্তান জন্মের পরে ইংরেজি শিখাইও না। ইংরেজি শিখাও, পরে শিখাও। ইংরেজদের সাথে সম্পর্ক করাও না, মোল্লার সাথে সম্পর্ক করাও। মুহতারাম হাজিরিন, তাহলে সন্তান কখনোই আমার সম্পদ বন্টন করতে গিয়া 24 ঘন্টা পর্যন্ত লাশ পড়েছিল। গতকালকে আমার নরসিংদী প্রোগ্রাম ছিল, গত রাত্রে। প্রথম প্রোগ্রাম ছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মাদ্রাসার ওখানে, দ্বিতীয় প্রোগ্রাম ছিল হলো আমার নরসিংদীতে। সেখানে গিয়েই বললাম, এই কিছুদিন আগে নরসিংদীতে একজন ব্যাংকার মারা গেছে। আমার মসজিদের পাশেই তার 5তলা বিল্ডিং, আফতাবনগরে, সম্ভবত ঢাকা। 5তলা বিল্ডিং, গ্রামের বাড়িতে ডুপ্লেক্স 2তলা বিল্ডিং। এরপরে কোটি কোটি টাকা তার ব্যাংকে। বাবা মারা যাওয়ার পরে তার লাশটা গ্যারেজে আছে। 24 ঘন্টা পার হয়ে গেছে, সন্তানেরা বাবার সম্পদ নিয়ে ব্যস্ত, এখনো কাফন দাফনের ব্যবস্থা করে নাই। এলাকার মানুষ খবর পাওয়ার পরে দেখতেছে লাশটা ফুলে যাচ্ছে। চান্দা করে মানুষের কাছ থেকে ভিক্ষা করে তারপরে সেই টাকা দিয়ে তার লাশটাকে ফ্রিজিং গাড়িতে ঢুকাইয়া দিয়েছে। ইংরেজি শিখান আর ইংরেজদের কাছে পাঠান, কপালে সন্তানের মাটিও নসিব হবে না। কপালে সন্তানের মাটিও নসিব হবে না। জান্নাত প্যাকেট করে পার্সেল করে দিবে, আশা করে থাকো। জান্নাত প্যাকেট করে পার্সেল করে দিবে। এই জন্য সন্তানের আরেকটা হক হলো, সন্তান যখন কথা বলা শিখবে, আমাদের গ্রাম দেশের মানুষ তারা কি শিখায়? আব্বা বলো আব্বা, আব্বা, আম্মা আম্মা, দাদা দাদা বলো দাদা দাদা। এটা আমরা শিখাই না? হ্যাঁ, এটা উসুলের খেলাফ। বিশ্ব নবীজি বলেন, যেই মুসলমানের প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আগের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকটা হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, প্রথমবার তার জবানে কালিমা ফুটানো এটা মা আর বাবার দায়িত্ব। এটা সন্তান তার পিতা মাতার কাছে পাও না। মা আর বাবা সন্তানকে প্রথমে তার জবান থেকে আল্লাহ আল্লাহ বলাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বড় শব্দ, এর বন্ধুরা আমার, এরা প্রথমে বলতে পারবে না। প্রথমে আল্লাহ 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 বলাও। গত 3 দিন আগে চট্টগ্রামে যাওয়ার পরে একজন স্কুলের মাস্টারকে দেখলাম, ছোট্ট একটা বাচ্চা আমার কাছে দোয়ার জন্য নিয়ে আসছে। ও কোনো কথা তেমন বলতে পারে না, নাম বলতে পারে না, আব্বা আম্মা কিছু কোনো রকম বলতে পারে। ওই বাচ্চাকে যখন ওর আব্বা বলল, মা আম্মা আব্বা বলো, আল্লাহ বলো, ও বলে আল্লাহ, সুবহানাল্লাহ বলো, ঠিক মতো বলতে পারে না। তবুও
বুঝাইলো যে সুবহানাল্লাহ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ঠিক মতো বলতে পারে না, কিন্তু বুঝায়া দিল লা ইলাহা ইল্লাল্লাহ। স্কুলের মাস্টার হওয়ার পরেও সে তার মেয়ে সন্তানের সর্বপ্রথম জবান দিয়ে বের করলো আল্লাহ আল্লাহ। যদি শেষ কালিমাটাও তার আল্লাহ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ হয়, সন্তান হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সবচাইতে বড় কথা হলো, এটা তো আছেই সবচাইতে উঁচা কথা, এর সেকেন্ড নাম্বার কথা হলো, যেই সন্তান আল্লাহকে চিনে ও আম্মাকেও চিনবে, আব্বাকেও চিনবে, বোনকেও চিনবে, চাচাকেও চিনবে, মুসলিমকেও চিনবে, প্রতিবেশীকেও চিনবে, কি বলো অমুসলিমকেও চিনবে। যে আল্লাহকেই চেনে না, সে আব্বা আম্মাকে চেনার প্রশ্নই আসে না। এর সাথে সাথে আর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, সন্তান যখন একটু বড় হলো, ওকে যখন সবক দিবেন, পড়াপড়ি করার উপযুক্ত হবে, প্রথমে আল্লাহর কোরআন শিখান, শিষ্টাচার, নীতি, নৈতিকতা, ইসলামী সভ্যতা শিখায়া দেন। এটা সন্তান আপনার কাছে পাও না। আপনি 5 বছর পর্যন্ত মুখে উঠায়া খাওয়ান, উঠায়া দিলেন, শুধু এটাই সন্তানের বড় পাওনা না, বরং বড় পাওনা হলো সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলি মানা, বুঝার, আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি তো মাত্র 2-3টা হকের কথা বললাম, আরো অনেক হক আছে। আমার কাছেও একটা কিতাব আছে, কিতাব তালিমুস সুন্নাহ কিতাব, এখন এখানে নাই। আমার একটা লাইব্রেরিও আছে, ইসলামিক কর্নার নামে, সিরাজগঞ্জ শহরে হোসেন প্লাজাতে একটা দ্বীনি লাইব্রেরি আমি দিয়েছি। আমাদের এলাকার মানুষ বগুড়ায় যেতে হয় দ্বীনি কিতাব কেনার জন্য, আমাদের সিরাজগঞ্জে নাই। ওখানে গেলেও তালিমুস সুন্নাহ পাবেন, ওখানে সব হকগুলি আপনারা পেয়ে যাবেন। হুজুর আমার কোনো কাজ আছে?